সেনাবাহিনীর দাওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু সাঁতরে যাচ্ছে, সাথে কিন্তু একজন সেনাবাহিনীও পরে দিয়েছে। এই মুহূর্তে অন্য পাশ থেকে ছাত্রলীগ কিন্তু তুমুল উচ্ছ্বাস প্রকাশ করে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ছাত্রলীগের যে কর্মীটা সে কিন্তু পরে গিয়েছে এবং সে কিন্তু এই মুহূর্তে ছাত্রে চলে যাচ্ছে। অন্যদিকে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে রয়েছি। আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথসভায় হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন। সদর জুড়ে মূলত হামলাটি চালানো হয়েছে। বাহিনীর যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, র্যাব সকল সদস্যরা মিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। পুরো গোপালগঞ্জ জুড়ে এবং গোপালগঞ্জের যে সদর জুড়ে এমনকি আমাদের আরপি গেট ভেঙে ফেলে আমাদের মেইন গেট এখন অক্ষত অবস্থা আছে। ভাঙাচোরা করছে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে নাই। কেউ পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো আসামি পালাইতে পারে নাই। মূলত মেইন গেটটা ভাঙতে পারে নাই। ওরা কি এমন কোনো চেষ্টা করছে এখান থেকে কাউকে বের করার কোনো চেষ্টা করছিল? হ্যাঁ, মূলত বের করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রহমতে বের করতে পারে নাই, মেইন গেট ভাঙতে পারে নাই। তারা আসলে আমরা যে এখানকার গোপালগঞ্জ জেলা কারাগারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যে এরা মূলত এখান থেকে জেলা কারাগারের ভিতর থেকে যে আসামিগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। যেমন আওয়ামী লীগের যারা রয়েছে হামলা